আল্লাহ তাআলা খাইল ময়দানে মাশারত জাহান্নাম তাকিয়া সর্বশেষে যাদের একেবারে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে তাদেরও জাহান্নাম তাকে বাহির করিয়া জান্নাতে পৌঁছাই দিবে। সর্বশেষ যে ব্যক্তির আল্লাহ তাআলা জাহান্নাম তাকে বাহির করে দিবে, সর্বশেষ ব্যক্তি, এরপরে আর কোনো ব্যক্তি নাই, সব শেষ ব্যক্তি যারা জাহান্নাম তাকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছাই দিবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলা তার রংটা সাজাইয়া রাখবে, খেলাটা সাজাইয়া রাখবে। ওই ব্যক্তি এক সময়ে জাহান্নাম হাউমাউ করে চিৎকার করিয়া খান্দা আরম্ভ করবে। এত চিৎকার হাউল্লা আরম্ভ করবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতারে পাঠাই দিবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন যে আমার এই বান্দা এত চিল্লাচিল্লি কেন করে? কিরে বান্দা তুই এত চিল্লাচিল্লি কেন করস? তো আল্লাহর এই বান্দা বলবে যে আল্লাহ তুমি তো তোমার কত বান্দা বান্দি হলে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে পৌঁছাই দিছো, তুমি আমারে জান্নাতের প্রয়োজন নাই, আমারে জাহান্নাম থেকে উঠাইয়া ফারখানো রাখি দাও। আল্লাহ তাআলা তার বান্দারে উঠাইয়া জাহান্নামের ফারও রাখি দিবেন, মুখটা জাহান্নাম মুখী করিয়া, মুখ জাহান্নাম মুখী করিয়া রাখি দিবেন। সেইখানে থাকবে, থাকতে থাকতে একসময় দেখা যাইব জাহান্নামের আগুনে মুখ জ্বলসিয়া ফুটতে আছে। তখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে আবার চিৎকার দিবে, চিৎকার দিয়ে কান্নাকাটি করবে যে আল্লাহ, ডাক দিবে আল্লাহ। আল্লাহ বললেন যে আমার বান্দা তুই কি চাস? তখন বলবে যে আল্লাহ আপনি আমার মুখটা জাহান্নাম তাকি ঘুরাইয়া জান্নাত মুখা করি দেও, জাহান্নাম তাকি ঘুরাই দেও, আমার মুখটা জ্বলসিয়া ফুটতে আছে, যেহেতু তুমি উঠাইয়া আমার জাহান্নাম থেকে উঠাইয়া ফারে উঠাইছো, অতএব তুমি আমার মুখটা ঘুরাই দাও। আল্লাহ তাআলা বলবেন যে আমার বান্দা তুই এরপরে কি আর কিছু চাইবে না? বলে আমি আপনার কসম করে কইলাম যে আমি আর কিছু চাইতাম না, শুধু আমার মুখটা জাহান্নাম তাকে ঘুরাইয়া দাও। তো যখন মুখটা ঘুরাই দেওয়া হইব, এক পর্যায়ে সে দেখবে ওই মরু প্রান্তরে এই একটা গাছ জাগাইয়া উঠছে, যেখানে কোনো গাছ ছিল না, হঠাৎ দেখবে একটা গাছ জাগাইয়া উঠছে। যখন গাছ দেখবে, দেখার বাদে মনে হইব যে এই গাছটা তো আগে আসিল না, এখন গাছ খেনে জাগাইল, মনে হয় আল্লাহ আমারে কোনো মায়া করতে পারেন, তাই সে হঠাৎ ডাক দিবে আল্লাহ। আল্লাহ বলবেন যে কিরে বান্দা তুই কি চাস? বান্দা বলবে যে আল্লাহ এখানে তো কোনো গাছ আসিল না, এখন একটা গাছ উঠছে, যেহেতু গাছ উঠছে আল্লাহ আমি তোমার কাছে চাইলাম তুমি আমারে ওই গাছের নিচখানো পৌঁছাই দাও, গাছের ছায়াতে পৌঁছাই দাও। তখন আল্লাহ তাআলা ওই বান্দারে ঘোষণা করবেন, ডাক দিবেন মা আগদারাকা ইয়া বানি আদম আলাম তুআইদনি আল্লাহ তাসআলানি শাইআ। जो আমার বান্দা ও গাদ্দার, তুই গাদ্দারি কেন করস? তুই আগে কসম করলে আমার নামে কইলে আর কিছু চাইতে নাই, এখন তুই আবার চাইলে ওই গাছের নিচে যাওয়ার জন্য, তুই এই গাদ্দারি কেন করলে? আল্লাহর বান্দায় আবার কসম কইব, তোমার কসম করলাম, আমার বাপ মা 14 গোষ্ঠী কসম করলাম, আর চাইতাম না, আমার গালি গাছখানো নিচে পৌঁছাই দাও। তখন আল্লাহ তাআলা কইবা ঠিক আছে তোরে গাছের তলে পৌঁছাই দিলাম। গাছের তলে যাইব, যাওয়ার বাদে এর পরে দেখবো আরেকটা গাছ গজাইয়া উঠছে। কইবরে মামলা বুঝলাম না, গাছ আরেকটা গজাইয়া উঠলো, তো আল্লাহর কাছে আবার চাইতাম, বলে না আগে ওয়াদা করছে চাইতাম না, মনে একবার কয় চাইতো, একবার কয় চাইতাম না, শেষ পর্যন্ত মনে আর মানে না, মন কইল যে আবার ডাক দিছে, হঠাৎ বেসাক্তা তার জবান থেকে উঠছে আল্লাহ। তখন আল্লাহ তাআলা আবার বললেন যে মা আগদারাকা ইয়া বানি আদম আলাম তুআইদনি আল্লাহ তাসআলানি শাইআ। ও গাদ্দার, তুই ওয়াদা করছিলে না যে আমার সাথে আর তুই চাইতে নাই, আবার এখানে ডাক দিলে, কইল আল্লাহ আর চাইতাম নাই, যা করছি করি লাইছি, ও শেষ ডাক, আর চাইতাম নাই তোমার কাছে, আমি তোমার কসম করে কইলাম। বলে চাইতে নাই তো? বলে না চাইতাম নাই। ও আল্লাহ তাআলা আবার ওই গাছের নিচে পৌঁছাই দিবা। ওই গাছের নিচে যাওয়ার বাদে ওখান তাকিয়া তার চক্ষুর সামনে আল্লাহ তাআলা জান্নাতের গেট দৃশ্যমান করে রাখি দিবা। ওই গাছের নিচ তাকিয়া দেখবো ওই জান্নাতের গেট দেখা যায়। তো যখন দেখবো গেট, মনে মনে চাইব যে আরো আগাইতাম, কিন্তু আল্লাহর সাথে ওয়াদা করছি আর চাইতাম না, কেমনে আবার আল্লাহর কাছে হই। তখন আবার মনে আবার হঠাৎ মন তাকিয়া আওয়াজ উঠে আল্লাহ। আল্লাহ বলেন মা আগদারাকা ইয়া বানি আদম আলাম তুআইদনি আল্লাহ তাসআলানি মা আলাম তাসআলানি শাইআ আল্লাহ তাসআলানি শাইআ। ও আমার গাদ্দার বান্দা, তুই নু আগে নু বারবার কসম করলে, ওয়াদা করলে আর চাইতে না, তুই আবার কেন তুই আমার ডাকলে?
বলে আল্লাহ শেষমেশ চাওয়া আর চাইতাম না, তোমার কসম করে হইলাম যতটা আছে সবটা ইয়াদ করে হইব, কসম করলাম আর চাইতাম না, আমারও গেটখানো পৌঁছাই দেব। তখন আল্লাহ তাআলা তারা জান্নাতের গেটও পৌঁছে দিবা। এটা খেলা আল্লাহ তাআলা সাজাইয়াই রাখছেন। গেটও পৌঁছাই দিবা, গেটও গিয়া বইব, গেটও বয়ার বাদে গেট তো বন্ধ, পরওয়ারদিগারে আলমে গেট একটু ফাঁক করে দিয়া দিবা। আল্লাহর হুকুমে গেটটা ফাঁক হয়ে যাব, একটু ফাঁক হইব, ফাঁক হওয়ার বাদে ভিতর থেকে আওয়াজ শুনব যে হুররা গান গাইতে আছে, হুররা গান গাইতে আছে, এত সুন্দর সুরলহরি, এত সুন্দর সুরের আওয়াজ। এই আওয়াজ শুনিয়া সে আবার তার জান প্রাণ তার জানে ছটফট আরম্ভ করব যে আল্লাহর কাছে চাইলিতাম, আল্লাহর কাছে চাইলিতাম। জান্নাতের ভিতরে দেখব সুন্দর সুন্দর নাজ ও নিয়ামত, গাছের ফল ফুল এগুলা লকটি রইছে, খাজুরের তুকার লকটি রইছে। আর এত সুন্দর নিয়ামত দেখিয়া আর আবার মনে মনে আসে যে আল্লাহর কাছে চাইতাম নাই, আল্লাহর কাছে বহুত ওয়াদা করছি চাইতাম নাই। হঠাৎ তার জবান দিয়ে আবার আওয়াজ চিৎকার উঠবে আল্লাহ। আবার যখন আওয়াজ উঠব তখন আল্লাহ তাআলা আবার বলবেন মা আগদারাকা ইয়া বানি আদম আলাম তুআইদনি আল্লাহ তাসআলানি শাইআ, তুই কি আমার সাথে ওয়াদা করস না যে তুই আমার কাছে কিছু চাইবে না? তে আবার তুই এখানে ডাকলে হইল আল্লাহ শেষমেশ কসম, ও শেষ কসম করলাম আর তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইতাম নাই। বলে তুই কি চাস? বলে আল্লাহ আমারে জান্নাতের ভিতর দিয়া আমি হুরদের এত সুন্দর সুরলহরি আওয়াজ আমার খানে পৌঁছতে আছে আর নিয়ামত হল দেখতে আসি, আল্লাহ আমার কিছু না, খালি গেটের ভিতর খানে ঢুকাই দাও। আমি বাহির থেকে একবার ভিতরে ঢুকি আমার দুইটা চক্ষু দিয়ে আমি নিয়ামতগুলা দেখি। তখন আল্লাহ তাআলা বললেন যে তুই না আবার চাইবে? বলে না আর চাইতাম নাই, ও আদা করলাম কসম করলাম আর চাইতাম নাই। তখন পরওয়ারদিগার হুকুম করবা ঠিক আছে, তুই যে তোর খানে যে আওয়াজ আইয়া পৌঁছিছে, তুই যে নিয়ামতগুলা দেখতে আসত, আচ্ছা তুই চাইতে তাক, তুই কি চাস চাইতে তাক, কল্পনা কর, তুই তোর কল্পনার জগতে যত কিছু বাসে। মানুষ কেউ যদি মেহমান বাড়ি যায়, কেউ যদি মেহমান হয় কারোর বাড়িতে যায়, তো ভিতরে কল্পনা থাকে যে আমরা যাওয়ার বাদে খানার আয়োজন কি হইতে পারে, বলে একটু মাছ বাজি থাকতে পারে, মাছ বোনা থাকতে পারে, গরুর গোশত বোনা থাকতে পারে, আলু দিয়া গরু দিয়ে থাকতে পারে, এখন উরির মৌসুম, এখন উরি দিয়ে একটা তরকারি থাকতে পারে, বিরইন থাকবো, দুধ থাকবো, দই থাকবো, আর খেজুরের গুঁড়ো থাকতে পারে, এগুলা থাকার সম্ভাবনা আছে। আরও কিছু কল্পনা করিয়া এরপরে যখন হাজির হওয়ার বাদে দেখা গেল এমন সামানা তার সামনে হাজির হয়েছে, ইয়া আল্লাহ আমরা তো কোনোদিন চিন্তাও করছি না এই জিনিস দিয়ে আমরা খাওয়াইব, এটা কল্পনার বাইরা। তাই জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আল্লাহ তাআলা এত নিয়ামত দিব যেটা মানুষের কল্পনার বাইরা। ওয়ালা খাতারা আলা কলবি বাশার মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, চোখেও দেখছে না, কানেও শুনছে না। আমরা তো খান দিয়েও বোধ শুনি, ওয়াজ নসিহত শুনি, জান্নাতের এত নাজ নিয়ামত হইবে, এই নিয়ামত হইব, একটা ইট সোনার হইব, একটা ইট রুহার হইব, মিস্ট দিয়া জয়েন্ট দেওয়া হইব, আর এত সুন্দর সুন্দর হইব, গাছের জল উপরে থাকবো, ফল নিচে থাকবো, এইরকম শুনি। আর চোখেও দেখছি না, খানেও শুনছি না। জান্নাতে যাওয়ার বাদে এত নিয়ামত যেগুলো ফাইমু যাওয়ার বাদে আমরা চিন্তা করবো কথা যে এই যে নিয়ামত হইলাম কোনোদিন তো এগুলো ওয়াজ মহফিল হইলে এইরকম কথা শুনছি না। আল্লাহ তাআলা এত নিয়ামত দিছে। তো জান্নাতের এই নিয়ামত যেগুলো দেখবো, দেখার বাদে আল্লাহ তাআলা বলবেন যে তুই কল্পনা করতে থাক, আর তুই আমার কাছে চাইতে থাক কি জিনিস চাই। তো সে বইয়া কল্পনা করবো আমার ওরকম একটা বিল্ডিং হইতো, ওরকম একটা ঘর হইতো, ওরকম বাগান হইতো, ওইরকম নহর হইতো, পানি হইতো, দুধ হইতো, ফাঁকি হইতো, পশু হইতো, এই হইতো সেই হইতো, হে কল্পনা করতে থাকবো। আল্লাহ জিজ্ঞাসা করবেন যে আমার বান্দা তোর কল্পনা করা কি শেষ, তোর চাওয়া কি শেষ? বলে আল্লাহ বহুত কল্পনা করছি, ওগুলা পাইলেও আমার হইব। আল্লাহ তাআলা তখন ঘোষণা দিবেন, ও আমার বান্দা,
আমি তোরে দিলাম, তুই যা কল্পনা করলে সব দিলাম এবং ওগুলারে বাড়াইয়া 10 গুণ বাড়াইয়া দিলাম। ও আশারাতা আমসালি লাকা মা তামান্নাইতা, তুই যা তমন্না করছস, যা চাইছস সব দিলাম। ও আশারাতা আমসালি, 10 গুণ বাড়াইয়া দিলাম। তখন আল্লাহরই বান্দায় আল্লাহর সামনে কইব, আল্লাহ জাহান্নাম তাকে কত কষ্ট করিয়া উঠিয়া ফার তাকে গাছও তুমি দেও না, ও গাছ তাকে হৌ গাছ তাও দেও না, ওখান তাকে গেইটও তাও দেও না, কইলাম গেইটর ভিতরে ঢুকতাম তাও দেও না, কত জাতর কসম খাওয়াইলে আমারে দিয়া, আমারে দিতাই চাও না। এখন আমি চাওয়াত লাগলাম, যা চাইছি তা তো দিলাই, তার 10 গুণ বাড়াইয়া দিলাই। আল্লাহ আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার লিয়া তামসা করনি, ঠাট্টা করনি। ও বান্দায় কইব, তখন আল্লাহরে কইব, ও আল্লাহ তুমি তো রব্বুল আলামিন, তুমি রব্বুল আলামিন হইয়া আমারে নিয়া কি ঠাট্টা করো? আমারে জাহান্নাম তাকে উঠাও না, কত মিনত করিয়া উঠলাম, এক গাছ তাকি আরেক গাছ অন তাকি জান্নাতর গেইটও আইলাম, আর এরপরে ভিতরে চাইলাম। এখন তুমি আমার যা চাইলাম 10 গুণ বাড়াই দিলাই। তো তুমি ঠাট্টা করবার মানুষ আর ভাও না, নবী ভাইলাই না, সাহাবি ভাইলাই না, শহীদ হল ভাইলাই না, সালেহীন হল ভাইলাই না, হেরার সাথে করো না। আমি একেবারে গরিব লাচার এক মানুষ, কোন স্রোত বহুত মিনত খাঞ্জি করিয়া আর চাইতে ও পর্যন্ত আইলাম, আর তুমি আমার যা দিলাম তোর। এখন যদি কোনো ভিক্ষুক আপনার বাড়ির যদি যায় আর গিয়ে ভিক্ষা চায়, আপনি ফয়লা দেও না তাড়াই দেও, হেসে যা আমার বন্ধু যা জমিন আছে তোর সব দিলাম, তো ভিক্ষুকে কিতা কইব আর তামসা করতে জায়গা ভাও না, 1 টাকা লইতাম হয় না তোমার কাছে, তুমি বন্ধুর জায়গা সব দিলেই ভাই আমারে। এটা একটা মস্কারি নয়নি তো।